হাতে সময় না থাকলে একদম 2 মিনিটে ঝটপট এই নাস্তাটা বাড়িতে তৈরি করে নিতে পারো। ময়দা দিয়ে যে এত সহজে সরু চাকলি পিঠে করা যায়, একদম কম সময়ে আর অল্প ময়দাতে বাড়িতে সপরিবারে মিলে খাওয়া যাবে ময়দার এই সরু চাকলি পিঠা। একদম সিম্পল রেসিপি, ইজি, কোনো ঝামেলা বাটাবাটি ঝামেলা ছাড়া একদম সহজেই তৈরি করে নেওয়া যাবে ময়দা দিয়ে সরু চাকলি পিঠা। একদম সহজভাবে আজকের আমি এই ময়দার সরু চাকলি পিঠাটা তৈরি করে তোমাদেরকে দেখাবো। আর একটা ছোট্ট টিপস আছে, সেটা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করলেই দেখতে পাবে, যে তেল ছাড়া খুব সহজে পাতলা একদম রুমালি পিঠের মতন কিভাবে সরু চাকলি ময়দার পিঠে তৈরি করা যায়, সেই নিয়েই থাকছে আজকের ভিডিও। তো আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, পানি দিতে হবে আর হ্যান্ড উইচের পরিমাণ মতো নুন ভালো করে ফেটে নিতে হবে। ছোট চামচের 1 চামচ তো একটু স্বাদ আনার জন্য চিনি দিয়েছি। দিয়ে এখন আমি হ্যান্ড উইচের সাহায্যে ময়দার ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। ভালো করে গুলে ভালো করে ফেটিয়ে নিতে হবে, না দলা পাকিয়ে থাকবে। এটা খুব সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি আমি দেখবে হ্যান্ড উইচের সাহায্যে। যাই হোক, এটা মাত্র 2 মিনিটেই তৈরি করে নেওয়া যায়। আমার ব্যাটারটা গল্প করতে করতে এই রেসিপিটা তৈরি করে চায়ের সঙ্গে, নাস্তায়, সকালে, টিফিনে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। অনায়াসে খাওয়া যাবে ব্যাটারটা আর বাচ্চারা একেবারে এরকম ঘন কিন্তু না পিঠা আর একেবারে অনেক পছন্দ করে। বাচ্চারা নয়, নরম পিঠা মিডিয়াম খেতে রাখতে খুব হবে। ভালোবাসে। এই তো আমি এখানে সরু চাকলি পিঠাটা বাচ্চা 1 থেকে বুড়ো সবাই কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি। খেতে অনেক পছন্দ এই করবে। তেল দেওয়ার তো কারণে আমি কথা বলতে বলতে এখানে এই সরু চাকলি পিঠেটা ছোট চামচের 1 চামচের মতন খুব সাদা তেল সহজে দিয়েছি কিন্তু ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে আমি আবার ভালো করে প্যানে ফাটিয়ে জড়িয়ে নিচ্ছি। যাবে না, এই উঠে তেলটা আসবে দেওয়ার একদম কারণে পাতলা কিন্তু কাগজের মতন। ময়দার যে সরু চাকলি পিঠাটা করব আর কোনো এক্সট্রা কোনো তেল লাগবে না। একদম সহজে ইজিভাবে একদম পারফেক্ট। এখানে আমার চাটুতে লাগবে না, ব্যাটারটা গোলা পুরো কমপ্লিট গোটা হয়ে গোটা গেছে। উঠে যাবে এবং এখানে 10 আঁশ মিনিট পাতলার রেস্টে মতন রেখে দেব। একদম তারপরে আমি চলে যাব নরম কিচেনে। তুলে পিঠে তৈরি করে নেওয়া যাবে। এখানে কোনো চাল বাটা ডাল বাটা ঝামেলা ছাড়াই একদম ইজিভাবে তৈরি করে নেব। তো ব্যাটারটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কতটা ঘন বা পাতলা করেছি, না একদম ঘন আর একেবারেও পাতলা নয়, মোটামুটি এইভাবে তৈরি করে নিতে হবে। আমি এখন চামচের দ্বারা ফাটিয়ে নিচ্ছি। আমি এখন কিচেনে চলে এসেছি। তো গ্যাসটাও অন করে দিয়েছি, গ্যাসের মধ্যে একটা ফ্যান বসিয়ে দিয়েছি। তো এটা গরম হয়ে গেলে আমি পিঠেটা করা শুরু করব। তো আগের দিনের পরোটা ভাজা ছিল, তো তেল ঢেলে নিয়েছি, প্যানের মধ্যে লেগে আছে, তো ওতে কোনো অসুবিধা নেই। তো এই কথা বলতে বলতে আমি এখন একটা পিঠা তৈরি করার জন্য দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটা খুন্তির সাহায্যে একটু গোলাকার শেপ করে নিচ্ছি আর পাতলা করে নিচ্ছি। একদম পাতলা করব, মোটা করব না একদম। এই সরু চাকলি পিঠেটা কিন্তু পাতলাই খেতে ভালো লাগে, মোটা ভালো লাগে না। তো কথা বলতে বলতে এক পিঠ হয়ে গিয়েছে, আমি উল্টে দিয়েছি। এখানে কিন্তু আমি কোনো বেকিং সোডা বা কিছু ব্যবহার করিনি, একদম সিম্পল ইজিভাবে দেখিয়েছি। তো হয়ে গেছে একটা আমার, আবার দেখানোর সাথে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। তো একই প্রসেসে আমি খুন্তির সাহায্যে ভালো করে ঘুরিয়ে গোল করে নিচ্ছি, আর মাঝখানে যে আটাটা জমেছিল সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাতলা বড় করে নিচ্ছি। তো এইভাবে যদি বাড়িতে ট্রাই করো, বাচ্চারা তো অনেক পছন্দ করবে, নিজেরও খেতে ভালো লাগবে। প্রতিদিন একঘেয়েমি নাস্তা কারোরই ভালো লাগে না, একটু যদি অন্যরকমভাবে করা হয় তাতে খেতেও ভালো লাগে আর সবাই খেয়ে অনেক তৃপ্তি পায়। তা আজকের ভিডিওটা সবাইকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান মতামত রাখবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখবে, যাতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাই, তোমরা সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবে।
এক এক করে আমি কিন্তু অনেকগুলা পিঠা তৈরি করে ফেলেছি। মাত্র 1 বাটি ময়দা দিয়ে কিন্তু আমি অনেকগুলো পিঠা তৈরি করে ফেলেছি। সপরিবারে মিলে খাওয়া যাবে। এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কোনো রকম তেল ইউজ করছি না। একেবারে কত ইজিভাবে পুরো পিঠেটা উঠে যাচ্ছে, না নিচে কোনো লেগেও যাচ্ছে না প্যানের মধ্যে। একদম সহজভাবে, সময়ও লাগে না, 1 মিনিটের মধ্যে পিঠেটা পুরো রেডি হয়ে যায়। তো এক এক করে আমি অনেকগুলো পিঠা তৈরি করে ফেলেছি। ভয়েস দেবার সময় যদি আমার কথার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। মানুষ মাত্রই ভুল হয়। আর যে সকল বন্ধুরা আমার রেগুলার আমার পরিবারে রেগুলার আসো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে একদম পাতলা জালির মতন পিঠাগুলো তৈরি করে ফেলেছি কথা বলতে বলতে। প্রত্যেকটা পিঠে কিন্তু একই রকমভাবে একদম সুন্দরভাবে উঠে যাচ্ছে। এখানে কোনো আমি আর তেল ব্যবহার করিনি। এই পিঠেটা খেয়ে কিন্তু সবাই অনেক প্রশংসা করছিল যে একদম তেল ছাড়া এত পাতলা, এত নরম, সফট যে ময়দার সরু চাকলি পিঠে করেছো, খুব ভালো হয়েছে। ময়দা দিয়ে তো অনেক কিছুই তৈরি করা যায়, তো এইভাবে একবার কম খরচের মধ্যে অল্প ময়দার মধ্যে একবার করে দেখবে, খেতে ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদের টিফিনে দিলে ওরা অনেক খুশি হয়। এরকম নরম জিনিস বাচ্চারা অনেক পছন্দ করে। তুমি এক এক করে সব পিঠাগুলো তৈরি করে ফেলেছি। আমি অনেকগুলো পিঠা এই ভিডিওর মাধ্যমে তৈরি করে দেখিয়েছি। তার কারণ হচ্ছে একটাই, যে বন্ধুদেরকে দেখালাম যে তেল ছাড়া কতগুলো পিঠে আমি তৈরি করালাম, যে একটা দুটো ওই জন্যে আমি দেখাইনি। আমি প্রায় সবগুলো পিঠাই এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যে তেল ছাড়া ময়দার সরু চাকলি পাতলা, এত পাতলা, এত সফট কিভাবে তৈরি করলাম। তার একটাই টিপস, একটাই কারণ ছিল, ওই যে ময়দার ব্যাটারটা যখন তৈরি করছিলাম তখন ওর মধ্যে 1 টিস্পুন আমি সাদা তেল ইউজ করেছিলাম। তার কারণে কিন্তু আর আমার পিঠেটা তৈরি করার সময় কিন্তু আর কোনো রকমভাবে তেলের ঝামেলা ছাড়া, তেল ছাড়াই কিন্তু পিঠেগুলো খুব ইজিভাবে উঠে গিয়েছে। এই কারণে আমি এতগুলো পিঠে একসঙ্গে তৈরি করে দেখালাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিঠেগুলো আমার মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। একদম এখানে আমার পিঠার আসল লুক চলে এসেছে। তো আমার ভিডিওটা আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা রইল। আবারও নতুন একটা কোনো ভিডিও নিয়ে চলে আসব। তো দেখতেই পাচ্ছ আমি একটা ছিঁড়ে দেখালাম কতটা সফট হয়েছে আর কতটা নরম হয়েছে। তো আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।